পর সঙ্গতভাবে বাংলাদেশ ব্যাংক এই ইন্টারেস্ট রেট লিবারালাইজেশন যেটা করেছে সেটা ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, কিন্তু এটা একটা চাপ কমাতে সাহায্য করবে। 2 নম্বর যেটা হচ্ছে যে ফিসক্যাল পলিসি সাইডে সরকারকে যদি আরেকটু জোর দিতে হয় তো জোর দিতে হবে। আমি যেটা বলবো যে আমাদের মুদ্রানীতির একটা দিক যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে পলিসিটাকে ফ্লেক্সিবলি ম্যানেজ করতে হবে, প্রয়োজনে আরো এটাকে সংযত করতে হবে। কিন্তু এটাকে আমি অ্যানাউন্স করলাম এবং ওইভাবে যে আউটকাম হবে সেটা ধরে নেওয়াটা ঠিক হবে না। আমাকে যেটা করতে হয় সেটা করতে হবে এবং সেটাকে সরকারকে এককভাবে করতে হবে। বাংলাদেশ ব্যাংক এবং মিনিস্ট্রি অফ ফাইন্যান্স আলাদাভাবে করলে হবে না, প্রয়োজনে দরকার হলে অ্যানাউন্সের পর আরো কিছু আরো মেজার আমি যেটাকে অ্যাজ অ্যাপ্রোপ্রিয়েট আমাদেরকে পলিসি নিতে হবে, কিন্তু উদ্দেশ্যকে মানে অবজেক্টিভটাকে যেন আমরা মিস না করে ফেলি আবার, সেটাই হবে আমার আবেদন। আমাদের একেবারে সময় শেষ, সব শেষে ছোট্ট একটি ফোন নিয়ে নেই। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপা, হ্যাঁ আপনার প্রশ্নটি, আমাদের সময় একেবারে কম আমাদের হাতে সময়, আপনি সংক্ষেপে প্রশ্নটি করুন ভাই। আচ্ছা, আমি মফস্বল এলাকা থেকে বলছি। জি, আমরা কি এই শেয়ার বাজারে অংশগ্রহণ করতে পারবো? ধন্যবাদ ভাই। আমি আসলে আমাদের সাথে উত্তরটি আমার জানা নেই, দেখি অতিথিরা উত্তরটি দিতে পারে কিনা। আমি বলবো যে আপাতত শেয়ার মার্কেট থেকে ক্ষুদ্র বিনিয়োগকারীদের একটু বিরত থাকা হয়তো ভালো হবে। এখানে ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা নলেজেবল তাদেরকে আসতে দিন, পরে যখন মার্কেটটা আবার হেলদি হবে আপনারা আবার আসুন। তবে এই মুহূর্তে পি কিন্তু অনেক ভালো এবং খুব সহনশীল পর্যায়ে রয়েছে এবং সেটিও বিনিয়োগকারীদের মার্কেট উইল রিমেইন ভোলাটাইল ফর দ্য নেক্সট কামিং মান্থস। সেটাকে খেয়াল রেখে যদি আমার পকেটটা অনেক বড় থাকে আমি হয়তো আসতে পারবো, কিন্তু আমি বলবো যে ক্ষুদ্র বিনিয়োগকারী যাদের টাকার পরিমাণ কম তারা যেন একটু সংযতভাবে এই সময় মার্কেটের থেকে একটু সরে দাঁড়ান। আমি একটা ফাইনাল পয়েন্ট বলে দিই, সেটা হচ্ছে যে এই কারেন্ট অ্যাকাউন্টে গ্যাপ সব দেশেই আছে, ইন্ডিয়াতেও ভালো নেগেটিভ গ্যাপ আছে। আমাদের কারেন্ট অ্যাকাউন্ট গ্যাপ হওয়াটা অস্বাভাবিক কিছু না, কিন্তু আমাদের যেটা অস্বাভাবিক সেটা হচ্ছে যে আমাদের এরকম গরিব দরিদ্র দেশে ক্যাপিটাল অ্যাকাউন্ট নেগেটিভ, এটা কিন্তু নজির পাওয়া যায় না। ইন্ডিয়াতেও ক্যাপিটাল অ্যাকাউন্টে প্রচুর সারপ্লাস আছে। আমাদের এটা একটা বিরাট বড় একটা পলিসি ফেলিয়ার, যেটা হচ্ছে আমরা ফরেন ক্যাপিটাল আমরা দেশে আনতে পারি না, এফডিআই এবং অন্য ফ্লেক্সিবিলিটি সোর্স। তো সেইখানে আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংক, গভর্নমেন্ট সবাই মিলে এইটার উপর জোর দিতে হবে। এটা হলে তাহলে আমাদের এই যে ইনস্টেবিলিটি গুলো আছে এইগুলোকে অনেকটা কিছুটা। আমাদের হাতে একেবারে সময় শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা বললেন যে স্টেবিলিটি আনার জন্য ফরেন রেমিটেন্স অনেক বেশি দরকার এবং সেই সাথে দরকার সরকারের একাগ্র সাহায্য। সরকার সাহায্য না করলে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক, কোন অর্থনীতিবিদ বা শুধুমাত্র কোন একটি পলিসি লেভেল থেকে কিন্তু মানে এই অর্থনীতিকে টিকিয়ে রাখা সম্ভব না। সরকারকে অবশ্যই এগিয়ে আসতে হবে, সেই সাথে আপনাদেরকেও কাজ করে যেতে হবে। এবং আপনারা আজকে যে আলোচনাগুলো করলেন, আমরা আশা করছি যে সরকারের পক্ষ থেকে যদি কেউ দেখে থাকে তাহলে তারা যে এই ঋণ নিচ্ছে এটি হয়তো কিছুটা কমে যাবে এবং যেই প্রবলেমগুলো আমরা পেয়েছি আজকে সেই সলিউশনের পথগুলো হয়তো খুঁজে পাওয়া যাবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে আসার জন্য। ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের এই অনুষ্ঠান কেমন লাগলো জানিয়ে ইমেল করতে পারেন capitalmarket@atnbangla.tv এবং সরাসরি ফোন করে আপনিও কথা বলতে পারেন রবি থেকে বৃহস্পতি 11টা 20 মিনিটে। দুপুর 12টায় আবারও দেখা হবে শেয়ার বাজারের সবশেষ সংবাদ নিয়ে।